ব্রাহ্মণ তুমি নও পুত্র, বলো কি তোমার পরিচয়? কোন ব্রাহ্মণ সন্তান নিজের দেহে বজ্রকীট দংশনের এত প্রবল যন্ত্রণা নিতে পারে না কখনো। বলো, বলো কে তুমি? আচার্য পরশুরাম চিৎকার করে উঠলেন। আমি মাটির দিকে চোখ নামিয়ে বলেছিলাম, আমি অধিরথ সুতপুত্র, আমি রাধেয়, আমি বসু সেন। উনি চক্ষু রক্তবর্ণ করলেন, অভিশাপ রাখলেন আমার মাথায়, আমার সঙ্গে চলো না, ভুলে যাবে, ভুলে যাবে ব্রহ্মাস্ত্র প্রয়োগ, ভুলে যাবে বিশেষ সময়। আচার্যদেব, আপনি জগতের অন্যতম শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমার চোখে সূর্যের তেজ খুঁজে পেলেন না, আপনি উপলব্ধি করতে পারলেন না ভাস্কর ও রস। সুতপুত্রত্বেই বিশ্বাস রাখলেন। কিসের আচার্য আপনি? দ্রোণাচার্য বলেছিলেন, ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ বীর হবে একমাত্র অর্জুন। আমার অস্ত্র শিক্ষা কেবলই বাল খিল্ল। তুমি হেসেছিলে অর্জুন, ওহ কি ক্রূর সে হাসি। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ব্যর্থ আমি, বিজয়ী তুমি। দ্রৌপদী লাঞ্ছিত করল আমায়, আমার জীবনের প্রথম কামনা ছিনিয়ে নিয়ে গেলে তুমি। তারপর তার স্থান হলো পঞ্চজনে। কোন মন্দ আমি বলেছিলাম তার বস্ত্রহরণ সময়ে? এক স্বামী তো তার ছিল না। কেন প্রতিবাদ করনি অর্জুন তোমার মাতৃ আজ্ঞার? আমার চোখে দ্রৌপদী গণিকা, পঞ্চজনের গণিকা, গণিকাই। আর তোমরা যে তার বীর প্রতি সকল কোন নীতিতে, কোন সম্মানে পাশা খেলায় পণ রাখো নিজের স্ত্রীকে? কোন ধর্মের দোহাইয়ে স্থির থাকো বস্ত্রহরণ অনুষ্ঠানে? আমি মনের ঘৃণা ব্যক্ত করেই ঘৃণিত পুরুষ হয়ে গেলাম। আর তুমি অর্জুন, যার হাত ধরে দ্রৌপদী প্রবেশ করেছিল দাম্পত্যে, তোমরা হয়ে গেলে নিরপরাধ। ঠিক তোমাদের আভিজাত্যে, ঠিক নারী জাতির এমন বীর পতিদের। গান্ডীব তুলেছ অর্জুন, অঞ্জলিক নিয়েছ হাতে, এই তো সময় তোমার। কোথা সে ব্রাহ্মণ? আমি তার গাভীকে হত্যা করেছিলাম অজান্তে। তিনি অভিশাপ দিয়েছিলেন, মেদিনী গ্রাস করবে আমার রথের চাকা, অসহায় হয়ে পড়ব আমি। এসে দেখে যাও, নয়ন সার্থক করো হে ব্রাহ্মণ। আমার রথের চাকা আমি তোলার চেষ্টা করছি, এখনো প্রাণপণ। উঠছে না, কিছুতেই উঠবে না, আমি জানি। কৃষ্ণ তোমায় স্মরণ করিয়ে দিচ্ছে তোমার পুত্র অভিমন্যুর মৃত্যু। ঘটোৎকচের আর্তচিৎকার, আমার অনৈতিক আচরণ। আচ্ছা তুমি বলো তো, যে জন জন্মের পরে শরীরে পেয়েছে সূর্যের তেজ, হৃদয়ে উদারতা, দৃঢ় প্রতিজ্ঞ অন্তর আর সুতপুত্র হওয়ার লাঞ্ছনা, তার ওপরেই কেন থাকবে নীতি রক্ষার দায়? কেন অর্জুন, কেন? তবু কৃষ্ণ তোমার রথের সারথি, তোমার চেতনায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। এভাবেই মনে আগুন জ্বালানো যায় আমি জানি। শুধু আপন কৃতকর্ম, আপন অপরাধ স্মরণ করা যায় না। অসহায় অবস্থায় হত্যা করা যায় বৈরীকে। বৈরী তো। অস্ত্র শিক্ষার শেষে গুরু দ্রোণাচার্য বললেন, অর্জুনের সঙ্গে দ্বন্দ্বে নামবে কে?
আমি এগিয়ে যেতেই কৃপাচার্যের রক্তচোখ, এত স্পর্ধা সুতপুত্র! ওহ, একবার যদি সে সন্ধিক্ষণ আসত অর্জুন! দুর্যোধন এসে আমার যন্ত্রণা প্রশমিত করে কাঁধে হাত রাখলেন, আমায় অঙ্গরাজ্যের রাজা করলেন। রাজা! সেই বেতের পেটিকায় ভেসে যাওয়া কবচ কুণ্ডল পরিহিত এক রত্তি অনাথ অঙ্গরাজ্যে রাজপদে অভিষিক্ত। চিরস্থায়ী মিত্রতা স্থাপন ছাড়া কি আর অন্য প্রতিদান দিতে পারি? বলো বলো অর্জুন। আহা, তোমার দেরি হয়ে যাচ্ছে, ক্ষেপণ করো তীর, ছেদ করো আমার মস্তক। আমার কবচ কুণ্ডল থাকলে নিশ্চয়ই তুমি এই সুখের মুহূর্ত পেতে না ভ্রাতা। হ্যাঁ ভ্রাতা, তুমি আমার ভ্রাতা। আমি জানি জানি আমার গর্ভধারিণী নিজে বলেছেন গতকাল সন্ধ্যায়, আঁচল পেতে গর্ভের ঋণ ভিক্ষা করেছেন, তোমাদের পক্ষে যোগদান করতে বলেছেন। পুত্রেষ্ঠি মন্ত্রের অপপ্রয়োগ করে একজন জারজ জন্মদানের কথা স্বীকার করে ভীষণ কান্নায় ভেঙে পড়েছেন। সেই কান্নায় ভয় দেখেছি আমি অর্জুন। আমি যে সূর্যের সন্তান, তোমাদের মঙ্গল কামনায় তাই আমার জন্মদাত্রী আমার মা হতে চেয়েছেন এত পরে। কিন্তু আমার কি লাভ তাতে? আর কি বা প্রয়োজন এখন এই অযাচিত মাতৃত্বের? ফিরে কি পাবো সেই আচার্যের অভিশাপ দেওয়ার মুহূর্ত? আমি তার শাপ দেওয়ার আগেই তার সামনে মাথা উন্নত করে বলতে পারবো, মহর্ষি আমি কৌন্তেয়। দ্রৌপদীর চোখে চোখ রেখে বলতে পারবো, আমি তোমার ঘৃণার পাত্র নই, সূর্যপুত্র আমি ক্ষত্রিয় জাত, সর্বশ্রেষ্ঠ বীর, আমার বাহুতে এসো। না, এসব কিছুই পারবো না। তাই আমি অধিরথ আর রাধার সন্তান, আমি সূতপুত্র অর্জুন। এই দেখো, অহেতুক দুর্বল হচ্ছ কেন তুমি? তোমার পিতা ইন্দ্র যেদিন আমার কাছে আমার কবচ কুণ্ডল চাইলেন, আমি সেদিনই বুঝেছিলাম আমার অন্তিম ঘনিয়ে আসছে শীঘ্রই। তা এখন সমাগত, তুমি বিলম্ব করো না অধিক। ওই গান্ডীব থেকে বের হয়ে আসুক আমার মৃত্যু। মেদিনী আমার ছিন্ন মস্তকে হাত রেখে পরম নিদ্রার গান শোনাক। আমার মাতা রাধা পুত্র শোকে বিদীর্ণ করুক আকাশ বাতাস। লুকিয়ে দু এক ফোঁটা অশ্রু মোচন করুন পাণ্ডব জননী কুন্তী। স্বর্গে সাক্ষাৎ হবে পুনরায় আমাদের। তুমি ক্ষমা ভিক্ষা করবে আমার কাছে। যুধিষ্ঠির বলবে, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, এ স্বর্গ সংসারে তুমি সিংহাসনের অধিকারী। মাতা কুন্তী ক্রোড় পেতে আমায় ডাকবেন, বলবেন, বাছা তোর যন্ত্রণা মিটিয়ে দিই, আয়। আমি ছুটে যাব সুত গৃহে, রাধা মায়ের শুষ্ক স্তনে মুখ গুঁজে মাতৃত্ব পান করে নেব। চিৎকার করে বলবো, আমি রাধেয়, আমি রাধেয়, আমি রাধেয়, আমি সূতপুত্র, আমি বসু সেন। যদি এর পরেও মাতা কুন্তী জ্যেষ্ঠ পুত্রের হৃদয় ছুঁতে চান স্বর্গের সুত কুটিরে, আমি বলবো, মাগো আশীর্বাদ দাও মানব কুলে। আর কোনো মাতা কুমারী কালে সূর্যের জন্মের পরে তাকে বেতের পেটিকায় ভাসিয়ে না দেন স্রোতের ঠিকানায়। মেরুদণ্ডের ঋজুতায় দাঁড়িয়ে সে মাতা পরিচয় দিন, আমি কর্ণের মাতা।